আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। গতকালকে আমরা পড়েছিলাম তাখতি নম্বর ৩ হরকাতের বয়ান। এখন আমরা আজকে পড়ব তাখতি নম্বর ৪। তাখতি নম্বর ৪ পড়ব। আর তাখতি নম্বর ৪-এর মধ্যে আমরা হরুফে মাদ্দা কাকে বলে, হরুফে মাদ্দাকে কিভাবে পড়তে হয়, হরুফে মাদ্দা কতটুকু লম্বা হবে, এগুলো আমরা শিখব। আর হরুফে মাদ্দার কাইম আকার আরও কিছু লাম্পা কি হবে সেটাও আমরা বুঝে নিব। চলুন তা আমার সাথে পড়ুন। তাখতি নাম্বার ৪, হরুফে মাদ্দা। পড়ুন হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা ৩ হে। আলিফে মাদ্দা, ইয়ায়ে মাদ্দা, ওয়াওয়ে মাদ্দা। হরুফে মাদ্দা ৩ হে। আমার সাথে পড়ুন। अलीफ मद्दा, या मद्दा, वाव मद्दा, उनको थोड़ा खींच कर पढ़े। अलिफ जिससे पहले ज़बर हो। अच्छा, तख्ती नंबर ৪ মানে সবক নম্বর ৪ হরুফে মাদ্দা মানে মাদ্দার হরুফ। মাদ্দা কাকে বলে আমরা চলুন বুঝে নেই। হরুফে মাদ্দার হরুফ হয়েছে ৩টি। কয়টি? ৩টি। কেউ যদি জিজ্ঞাসা করে হরুফে মাদ্দার হরফ কয়টি, কি বলবেন? ৩টি। এই যে এখানে দেখুন, এই যে এখানে এখানে দেখুন আপনারা, এই যে এখানে হরুফে মাদ্দার হরুফ কয়টি? ৩টি। হরুফে মাদ্দার হরুফ ৩টি। আলিফ, ইয়া, ওয়াও। এগুলো হরুফ আপনার লম্বা হবে ১ আলিফ বরাবর। আর এখানে সর্বপ্রথম আছে আলিফ, ইয়া, ওয়াও। আমরা শুনুন, সর্বপ্রথম আমরা আলিফে মাদ্দা কাকে বলে সেটা বুঝে নিই। আলিফ তার আগে থাকতে হবে জবর। আলিফ তার আগে কি থাকতে হবে? জবর। দেখুন, আলিফ জিসে পেলে জবর হো। আলিফ তার আগে যদি জবর থাকে তাহলে কি হবে? আলিফে মাদ্দা হবে। যেরকম ভাবে এই যে এখানে দেখুন, হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা। এরকমভাবে দেখুন এখানে হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, এগুলো যে দিয়েছি এগুলো সব হয়েছে হরুফে মাদ্দা। এগুলো কি সব হরুফে মাদ্দা। তো এখানে কিভাবে, এই যে এখানে দেখুন আপনার, এখানে দেখুন আলিফ তার আগে কি হয়েছে? জবর হয়েছে। তো আমরা কি বুঝলাম? এখানে হরুফে মাদ্দা হয়েছে। তো এগুলো পড়বেন কিভাবে? আলিফ, এখানে দেখুন হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খা আলিফ জবর খা, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা। আশা করি বুঝতে পারছেন। আপনারা ইয়া পর্যন্ত এরকমভাবে মশ করে পড়ে নেবেন। এখন আমরা এগুলো দিয়ে জুমলা কিভাবে বানাবো, এখানে আমরা পড়েছিলাম কিছুক্ষণ আগে, যে আপনারা পড়ছেন। দেখুন এখানে লেখা আছে জা আলিফ জবর জা। এখানেও দেখুন এই জা আলিফ জবর জা এটাই লিখছে। এখন জা আলিফ জবর জা এটা পড়লেন। আর আগের সবকের মধ্যে আপনারা হরকতের মধ্যে পেয়েছেন দাল জবর দা, খার পরে কি পেয়েছিলেন? দাল জবর দা। তো এখন আমরা যদি এই জা আলিফ জবর জা এটা আর দাল জবর দা এই দুইটা একসাথে মিশিয়ে দিয়ে কি হয়ে যাবে? জাদা। কি হয়েছে? জাদা। জা আলিফ জবর জা, দাল জবর দা, কি হয়েছে? জাদা। এরকম ভাবে আপনারা এটাও পড়বেন। খাফা, তাবা, জাহাদা। এগুলো আপনারা বাড়ির মধ্যে বসে বসে আপনারা বানাম করবেন, মশ করবেন। তারপরে হাসাবা, তারপরে আছে জুনাহা, জুনাহু, সরি জুনাহু, তারপরে শারাবা, তারপরে ফারাগা, তারপরে আছে খাদাগা, কাতালা, সাবারা, তাআলা। তো এগুলো আপনারা পড়বেন বাড়ির মধ্যে বসে ইনশাল্লাহ, আশা করি। এখন আমরা পড়ে নিব। এখন আমরা তো আলিফে মাদ্দা বুঝলাম। এখন আমরা পড়বো ইয়া এ মাদ্দা। কি পড়বো? ইয়া এ মাদ্দা। ইয়া এ মাদ্দা দেখুন, ইয়া জিস, এই দেখুন জিস জজম, জিস পর জজম হো, ইয়া যে ইয়ার উপরে জজম হবে মানে সাকিন হবে। জজম কাকে বলে? মানে এই যে এরকমভাবে যেটা থাকে এটাকে জজম বলা হয়। দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে ইয়ার উপরে দেখুন, এই যে এখানে ইয়ার উপরে দেখুন, এখানে আপনারা ভালো করে লক্ষ্য করে যদি দেখুন ইয়ার উপরে আপনার কি আছে? এই যে 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 এখানে দেখুন, এখানে এই সুকুন আছে, জজম আছে। তো যেই ইয়ার উপরে এরকমভাবে আপনার জজম হবে, এরকমভাবে জজম হবে। আর তার আগে দিয়ে কি হবে?
जेर হবে उससे पहले जेर हो देखो এখানে লিখছে उससे पहले जेर हो तो थोड़ा खींच कर पढ़े और मारूफ पढ़े তো দেখুন এখানে দেখুন ইয়া সাকিন তার আগে কি হয়েছে জের হয়েছে এখানে কি হয়েছে ইয়া এ মাদ্দা হয়েছে তো আলিফ সাকিন তার আগে যদি জবর থাকে ধরুন তার আগে জবর ধরুন আমরা পড়লাম বা আলিফ জবর বা এখানে সাকিন দিলাম আর তারপরে এখানে ধরুন বা আলিফ জবর বা এটা পড়লাম তো বা আলিফ জবর বা আছে এখানে আলিফ সাকিন তার আগে তো জবর আছে এটা কি হয়েছে আলিফে মাদ্দা এখন আমরা এরকমভাবেই ধরুন বা ইয়া জের বি বা ইয়া জের বি পড়লাম এখানে কি আছে ইয়া সাকিন তার আগে কি আছে জের আছে এটা কি হয়েছে ইয়া এ মাদ্দা আশা করি ইয়া এ মাদ্দা বুঝতে পারছেন তো ইয়া সাকিন তার আগে যদি জের থাকে তাহলে কি হবে ইয়া এ মাদ্দা হবে তো আমরা এখন এগুলা কিভাবে পড়বো হামজা ইয়া জের ই এরকম ভাবে এক আলিফ লম্বা করে পড়বেন বা ইয়া জের বি তা ইয়া জের তি সা ইয়া জের সি জিম ইয়া জের জি হা ইয়া জের হি খা ইয়া জের খি দাল ইয়া জের দি আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম ভাবে ইয়া পর্যন্ত পড়বেন এখন আমরা এখানে পড়েছি দাল ইয়া জের দি তো এই দাল ইয়া জের দি দেখুন এখানে আছে দাল ইয়া জের দি তারপর আমরা এখানে পড়েছিলাম নুন ইয়া জের নি এখানে দেখুন নুন ইয়া জের নি এখন এই দুইটি মিলিয়ে দিই এই যে এটি এটি এই দুইটি আমরা যদি মিলিয়ে দেই তো কি হবে দিনি এখানে এই বস্তুটি আপনারা পড়েছে দেখুন দাল ইয়া জের দি নুন ইয়া জের নি মিলিয়ে কি হলো দিনি আশা করি আপনারা বুঝতে পারছেন এরকমভাবে আপনারা এই সবগুলো বানান করবেন এই যেগুলো আপনার সামনে দেখতেছেন ফিহি আরিনি কিতাবি উজিবু উজিবু ইউয়ারি মাফাতিহু রাজিকিনা আশা করি আপনারা বুঝতে পারছেন ইবাদি আযাবি তামাসিলু মাকাদিরু আশা করি আপনারা বুঝতে পারছেন আখিহি বানিহি এরকমভাবে আপনারা এগুলো পড়বেন বলে আমি আশা রাখি ইয়া এই মাদ্দা আপনারা বুঝে ফেলেছেন এখন আমরা বুঝবো ওয়াও এ মাদ্দা এখন আমরা কি বুঝবো ওয়াও এ মাদ্দা দেখুন যেই ওয়াওয়ের উপরে এরকমভাবে দেখুন যেই ওয়াওয়ের উপরে সাকিন হবে জজম হবে আর তার আগে যদি আপনার পেশ থাকে ধরেন আলিফ আমরা কি বলি আলিফে মাদ্দা হলে বা আলিফ জবর বা আলিফে মাদ্দা বা ইয়াজের বি ইয়া এ মাদ্দা বা ওয়াও পেশ বু বা ওয়াও পেশ বু বু ধরেন আলিফ সাকিন তার আগে যদি জবর থাকে আলিফে মাদ্দা ইয়া সাকিন তার আগে জের থাকলে ইয়া এ মাদ্দা ওয়াও সাকিন তার আগে দেয় পেশ থাকলে কি হবে ওয়াও এ মাদ্দা আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন আমরা ওয়াও এ মাদ্দাটা বুঝবো দেখুন যেই ওয়াওয়ের উপরে জজম হবে আর তার আগে পেশ হবে সেই ওয়াওটা কি হবে ওয়াও এ মাদ্দা এখন এটা কিভাবে পড়বেন এক আলিফ बराबर खींच कर पढ़ेंगे और मारूफ पढ़ेंगे मुजुल आवाज থেকে বাসপা মামলা তো পড়ুন হামজা ওয়াও পেশ উ বা ওয়াও পেশ বু তা ওয়াও পেশ তু সা ওয়াও পেশ সু জিম ওয়াও পেশ জু হা ওয়াও পেশ হু খা ওয়াও পেশ হু দাল ওয়াও পেশ দু এরকমভাবে আপনারা ইয়া পর্যন্ত পড়বেন এখন আমরা এখানে পড়ে আমরা পেয়েছি নুন ওয়াও পেশ নু এই নুন ওয়াও পেশ নুটি এখানে আমরা পেয়েছি নুন ওয়াও পেশ নুটি আমরা এখানেও পেয়েছি এইখানেও পেয়েছি দেখুন নুন ওয়াও পেশ নু এখন আমরা তারপরে কি পেয়েছি হরকতের একটি হরফ পেয়েছি হা পেশ হু এখন আমরা দুইটি মিলিয়ে কি হলো নু হো কি হয়েছে নু হো নুন ওয়াও পেশ নু হা পেশ হো নু হো এরকমভাবে আমরা এখানে পেয়েছি তোয়া ওয়াও পেশ তু এখানে আমরা পেয়েছি কি তোয়া ওয়াও পেশ তু তারপর আমরা কি পেয়েছি রা পেশ রু তুরু কি হয়েছে তুরু তো এখন তুবু নুরু কালু ইউহি ইয়াকুমু তাকুনু
মুসলিমুনা, কারুনা, দাখিরুনা, সাবাকুনা, বাসিতুনা, রাজিউনা। এরকমভাবে আপনারা সবগুলো বানাম করে করে গড়ের মধ্যে পড়বেন বলে আমি আশা রাখলাম। তো আমরা এটাও বুঝলাম। এখন আমরা বুঝবো খাড়া জবর খাড়াজের উল্টা পেশ কাকে বলে। দেখুন এখানে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ কাকে বলে আমরা এটা বুঝবো। দেখুন খাড়া জবর যেটা হবে সেটা আলিফে মাদ্দার মতন হবে। সেটা কি হবে? আলিফে মাদ্দার মতন। আলিফে মাদ্দার মতন হবে খাড়া জবর। খাড়া জবরের আওয়াজ আর আলিফে মাদ্দার আওয়াজ বরাবর হবে। আর খাড়া জেরের আওয়াজ আলিফ ইয়ায়ে মাদ্দার আওয়াজ বরাবর হবে। আর খাড়া উল্টা পেশের আওয়াজ ওয়াওয়ের আওয়াজ ওয়ায়ে মাদ্দার আওয়াজ বরাবর হবে। তো চলুন কীভাবে দেখে নিই আমরা খাড়া জবর। এখন আমরা সর্বপ্রথম বুঝি খাড়া জবর। खड़ा ज़बर खड़ा ज़ेर उल्टा पेश, इन तीनों को भी हरूफ मद्दा की तरह थोड़ा खींच कर पढ़ना चाहिए। এগুলাকে আপনারা অল্প লম্বা করে পড়বেন। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, দেখুন এই যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এই তিনোটাকে আপনি অল্প লম্বা করে করে পড়বেন। যেরকমভাবে ধরুন দেখুন এখানে আমরা যদি পড়ি হামজা খাড়া জবর আ, এটা পড়লাম। এখন আমরা হামজা খাড়া জবর আ এটা পড়লাম। আর এখন যদি আমি ধরেন বা খাড়া জবর বা এটা পড়লাম, বা খাড়া জবর বা। আর আমি যদি কই বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, আওয়াজ দুটোটা এক বরাবর হয়েছে। বা খাড়া জবর বা, বা আলিফ জবর বা, দুটোর মধ্যে আওয়াজ কি এসেছে? বা বা, লম্বা এক বরাবর। কিন্তু বানাম করতে গেলে হিজ্জে করতে গেলে আওয়াজটা অল্প বেলেক হয়ে যায়। মানে এটা হবে খাড়া জবর আর এটার মধ্যে হবে বা আলিফ জবর বা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এগুলোকে কীভাবে পড়বেন? হামজা খাড়া জবর আ, বা খাড়া জবর বা, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর জা, হা খাড়া জবর হা, খা খাড়া জবর খা, এরকমভাবে পড়বেন। এখন আমরা এখানে পেয়েছি হামজা খাড়া জবর আ, এটা পেয়েছি। আর হরকতের মধ্যে আমরা পেয়েছিলাম এখানে দেখুন আমরা হামজা খাড়া জবর আ এটা পেয়েছি। এখন আমরা হরকতের মধ্যে পেয়েছিলাম দাল জবর দা, খার পরে মিম জবর মা, এটা পেয়েছি আমরা। তো এখন আমরা এই তিনটি মিলিয়ে কি হবে? আ দা মা, আ দামা, আ দামা, এরকমভাবে পড়বেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আ মানা, মালিকি, এটা মিমে থেকে এসেছে, এটা মালিকি। আবাওয়াহু, এটা ওয়াবে থেকে এসেছে, আবাওয়াহু সামাওয়াতি গাওয়িনা ইয়া সালিহু ইলাহুনা হাযা কিতাবু রিসালাতি যালিকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন এখন আমরা দেখে নিব খাড়িজের আপনার আমি প্রথমে বলেছিলাম ইয়ায়ে মাদ্দার মতন হবে। ইয়ায়ে মাদ্দা যেরকমভাবে পড়তে শোনা গেলে যেরকম শোনা যায় এরকম শোনা যাবে। যেরকমভাবে বা খাড়িজের, এখন আমরা যদি এটা পড়ি বা খাড়িজের বি, এখন আমরা যদি পড়ি বা ইয়া জের বি, এই দুটোটা কি হবে? এক রকম আওয়াজ হবে। দুটোটার মধ্যে বি বি আওয়াজ, তি তি সি সি এরকম আওয়াজ হবে, কিন্তু বানাম করতে গেলে বেলেক হবে। যা খাড়া জের ই, বা খাড়া জের বি, তা খাড়া জের তি, সা খাড়া জের সি, এরকমভাবে ইয়া পর্যন্ত পড়বেন। হামজা খাড়া জের ই, এটা এটা আপনারা এখানে নিয়ে আসলেন। তো হামজা খাড়া জের ই এটা আপনারা পড়লেন। আর তারপর এই হামজা খাড়া জের ই এখানে পড়লেন। আগের খাড়া জবরের মধ্যে পড়েছিলেন লাম খাড়া জবর লা, এটা আপনারা পেয়ে গেলেন। ফা জের ফি, ইলাফি, কি হয়েছে? ইলাফি, মিলায় কি হয়ে গেল? ইলাফি বিহি ইবাদিহি রুসুলিহি নূরিহি ওয়াকিলিহি হাযিহি বিকালিমাতিহি বিআয়াতিহি বিকিতাবিহি বিয়ামিনিহি ফিহি। আশা করি আপনারা বুঝতে পারছেন।
খাড়া জির। এখন আমরা বুঝবো, আমি মানে শর্টকাট করে আপনাদেরকে বুঝাইতেছি। এগুলা আপনারা বাড়ির মধ্যে নিজে নিজে মশ করবেন। এখন অন্যালের মধ্যে তো সব কিছু আপনার মশ করাইতে যদি যাই, তাহলে তো মানে সব যদি আমি বলে দিই, তাহলে আপনারা চেষ্টা করা ছেড়ে দিবেন। তার জন্য আমি আপনাদেরকে কিছু কাজ দিয়েছি, তার মধ্যে কাজ হয়েছে। আপনারা বাড়ির মধ্যে এগুলাকে আপনারা বানাম করবেন, হিজ্জা করবেন আর মিলাইবেন। চলুন উল্টা পেশ আমরা বুঝে নিই। উল্টা পেশ দেখুন, আমি প্রথমে বলেছিলাম ওয়াওয়ে মাদ্দার মতন। কের মতন? ওয়াওয়ে মাদ্দার মতন। আমরা ওয়াও পেশ উ এ আওয়াজের মতন। তো এখন আমরা দেখুন বা উল্টা পেশ বু, এখানে দেখুন বা উল্টা পেশ বু। এখন আমি পড়ি বা ওয়াও পেশ বু। আওয়াজ কি আপনি উল্টাপাল্টা দেখছেন? না, বু দুটোটাই বু হয়েছে, কিন্তু বানাম করতে হিজ্জে করতে গেলে বানামরা হিজ্জে বলা হয়। বারে বারে মনে রাখবেন, বানামকে হিজ্জে বলা হয়। এখন যদি আপনি বানাম করতে যান, তাহলে দেখবেন বা ওয়াও পেশ বু আর বা ওয়াও পেশ বু, পার্থক্য আছে, কিন্তু আওয়াজ দুটোটা একরকম, লম্বাও একরকম হবে। এখন এগুলাকে কিভাবে পড়বেন চলুন দেখে নিই। হামজা ওয়াও, হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, খা উল্টা পেশ হু। এরকমভাবে ইয়া পর্যন্ত আপনারা পড়বেন। এখন আমরা হরকতের মধ্যে পেয়েছিলাম লাম জবর লা। কি পেয়েছিলাম? লাম জবর লা। এখন আমরা এখানে দেখুন এই লাম জবর লা পেয়েছি। এখানে লাম জবর লা আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা হা উল্টা পেশ হু, এখানে দেখুন হা উল্টা পেশ হু, এই যে দেখুন পেয়েছি। তো লাহু কি হয়েছে? লাহু। লাম আমরা হরকত থেকে কি পেয়েছি? লাম জবর লা, হা উল্টা পেশ হু, কি হয়েছে? লাহু। তো এরকম ভাবে আপনারা পড়বেন। দাউদা, রাসূলুহু, আয়াতুহু, জুনুদুহু, তিলাওয়াতুহু, ওয়ারিসাহু, মাওয়াজিনুহু, জাগালাহু, মাউরিয়া, গাউনা, কারিনুহু। আপনারা সবাই হোয়াটসঅ্যাপের মধ্যে এগুলা বানাম করে সুন্দর করে পড়ে তারপর আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা পাঠিয়ে দিবেন। আর আপনারা যদি বলেন, আমি ইনশাল্লাহ জুমের মধ্যে সপ্তাহের মধ্যে একদিন ক্লাস দেওয়ার জন্য চেষ্টা করব। এই প্রত্যেক শুক্রবারে আমি চেষ্টা করব আপনাদেরকে জুম অ্যাপসের মধ্যে আপনাদেরকে ক্লাস দেওয়ার জন্য। যদি আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি সেই ক্লাসটা আরম্ভ করব। তো আজকের সবকের তাখতি নম্বর 4-এর আজকের সবকের খুলাসা কি? আজকের সবকের তাখতি নম্বর 4-এর খুলাসা হয়েছে, সর্বপ্রথম আমরা তাখতি নম্বর 4-এর খুলাসা আমরা আজকে সর্বপ্রথম আমরা পেয়েছি কি? তাখতি নম্বর 4-এর মধ্যে আমরা সর্বপ্রথম পেয়েছিলাম যে ধরেন এখানে কি হরুফে মাদ্দা। কি পেয়েছি? হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা কয়টি? হরুফে মাদ্দা 3টি। কয়টি? হরুফে মাদ্দা 3টি। তারপর আমরা কি পেয়েছি? আলিফে মাদ্দাকে কিভাবে পড়তে হয়? আলিফে মাদ্দা, আলিফ সাকিন তার আগে কি হবে? জবর হবে। আলিফ সাকিন তার আগে কি হবে? জবর হবে। তারপর আমরা পেয়েছি ইয়ায়ে মাদ্দা। তারপর কি পেয়েছি আমরা? ইয়ায়ে মাদ্দা। তারপর আমরা ইয়ায়ে মাদ্দা পেয়েছি। ইয়ায়ে মাদ্দা কোন সময় হবে? যখন নাকি এই ইয়া সাকিন তার আগে কি হবে? জের হবে। তারপর আমরা পেয়েছি ওয়াওয়ে মাদ্দা। ওয়াওয়ে মাদ্দা কোন সময় হবে? যখন ওয়াও সাকিন তার আগে কি হবে? পেশ হবে। তখন কি হবে? ওয়াওয়ে মাদ্দা। এই হইল আজকের সবকের খোলাসা। আর হরফে মাদ্দার মতন আরও লম্বা হবে, এরকমভাবে খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ আছে। এই খাড়া জবর এটা হয়েছে ধরেন দেখছি, খাড়া জবর এটা হয়েছে এই আলিফে মাদ্দার মতন। এটা হয়েছে কের মতন? আলিফে মাদ্দার মতন। এটা আলিফে মাদ্দার মতন। আর খাড়া জের, খাড়া জের এটা হয়েছে কের মতন? এটা ইয়াই মাদ্দার মতন। আর উল্টা পেশ, উল্টা পেশ এটা হয়েছে কের মতন? এটা হচ্ছে ওয়াওয়ে মাদ্দার মতন। লম্বা হবে, ওয়াওয়ের মাদ্দার মতনই বাটিয়া হবে, ওয়াওয়ের মাদ্দার মতন খাটো হবে। আশা করি আপনারা আজকের সবক সুন্দরভাবে বুঝতে পারছেন। বুঝার কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সের মধ্যে বলবেন। আপনারা যদি কোনো অসুবিধা হয় বুঝার মধ্যে, আপনারা আমার সাথে কমেন্ট করুন। কমেন্ট করে বলে ইনশাল্লাহ আমি সুন্দরভাবে আরও বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আর যারা নাকি আমার সাথে ডাইরেক্টলি আপনারা ক্লাসের মধ্যে জয়েন হইতে চান, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে
আমার এই ভিডিওর নিচে কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়ে বলতে পারেন যে আমি ক্লাসের মধ্যে জয়েন হতে চাই, জুম ক্লাসের মধ্যে। তো আমি আপনাদেরকে প্রত্যেক শুক্রবারে ফ্রি ইনশাল্লাহ জুম ক্লাসের মধ্যে ফেস টু ফেস আমি আপনাদের সাথে ক্লাস দিব, আপনাদেরকে আরও সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। আমি এই ক্লাস বানানোর উদ্দেশ্য হয়েছে তাদের জন্য, যে ছোটো ছোটো বাচ্চা যেগুলো ঘরের মধ্যে আছে, স্কুল পড়তেছে, মাদ্রাসার মধ্যে কী মতো মক্তবের মধ্যে পড়তেছে, আর মক্তবের মধ্যে পড়ে ওস্তাদে কী বলে ওখানে হয়তো ভালোভাবে বুঝতে পারে না। ঘরের মধ্যে যদি তাদের মা বাবা যদি সুন্দরভাবে এরকমভাবে আমার এগুলা ক্লাস মানে নুরানি কায়দার ক্লাস যদি প্রত্যেক দিন যদি তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেই, আমি আশা করি কিছুদিনের মধ্যে আরবি আপনারা বাচ্চারা চিনতে পারবে, হরফ চিনতে পারবে, সব কিছু চিনে আরবি আবারত পড়তে পারবে সুন্দরভাবে। তো কোরআন পড়তে পারবে আমি সুন্দরভাবে। আর আপনাদের জন্য কাজ করে দোয়া করব, আর আপনারাও আমার জন্য কাজ করে দোয়া করবেন। আর ইনশাল্লাহ ক্লাসের মধ্যে প্রত্যেক দিন আপনারা হাজিরা দিবেন। আর হোয়াটসঅ্যাপের মধ্যে সবাই জয়েন হয়ে যান। হোয়াটসঅ্যাপের মধ্যে সুন্দর সুন্দর আমি পোস্ট করে থাকি, হোয়াটসঅ্যাপের মধ্যে অনেক সুন্দর সুন্দর আমি কায়দার বিষয়ে অনেক অনেক আলোচনা করতে থাকি, আপনারা সবাই জয়েন হয়ে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ফেসবুকে দেখতে থাকলে ফলো করুন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন।